আমার মুসলমান ভাইয়ারা, বন্ধুরা আমার, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে তার ফজিলত কেমন রয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরামেরা, ওই যে নদী দেখা যায়, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 5 বার নদীতে গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? আল্লাহর নবী বলেন, তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার এই সাহাবীর শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যদি কোনো বান্দা বান্দি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকবে না। আমার ভাইয়া, আরেকটি হাদিস শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার সওয়াব কি হবে? হাফিজু আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? জরুর কয়টি? আমার ভাইয়ারা, বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, ইয়ারফাউ আনহু দিকাল মাউত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার 1 নাম্বার পুরস্কার হলো, তার যে মৃত্যুর যন্ত্রণা কষ্ট রয়েছে, আমার আল্লাহ তাআলা তার মৃত্যুর কষ্টটাকে সহজ করে দিবেন। মৃত্যুর কষ্ট কেমন জানেন? মৃত্যুর কষ্ট কেমন জানেন? আল্লাহ নবী মৃত্যু যন্ত্র সকলেই জানেন। আল্লাহ নবী তিনি কখনো নামাজ ছাড়েন নাই, রোজা ছাড়েন নাই, তিনি কিছুই ছাড়েন নাই। তারপর আল্লাহ নবীর মৃত্যুটা কত কঠিন হয়েছে রে মুসলমান। আম্মা জান আয়েশা বলেন, নবীজির মৃত্যুর শয্যা যখন সজ্জিত হয়ে গেল, তার শরীরে জ্বর এসে গেল, একটি পাশে পেয়ালা ছিল, কিছুক্ষণ পর পর তার হাত মোবারকটা পেয়ালার মধ্যে দেন, আর পেয়ালা থেকে পায়ে নিয়ে তার জিহ্বার মধ্যে দেন। আমার ভাইরা, আল্লাহ নবীর মৃত্যুর অবস্থা আম্মা জান আয়েশা দেখলেন। আমার মুসলমান ভাইয়ারা, আজরাইল যখন আল্লাহ নবীর কাছে প্রবেশ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন আপনার রূহটাকে কবজ করার জন্য, আপনি অনুমতি দিবেন নাকি? আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার রব তোমারে পাঠাইছে, আমার রূহটা তুমি কবজ করে নাও। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর নবীর রূহটা কবজ করার সময় হযরত আজরাইল আল্লাহ নবীর সিনার উপর হাত রাখলেন। আল্লাহ নবী ডাক দিয়ে, আজরাইল, আমার সিনার উপরে তুমি গোটা আসমানটাকে তুমি রেখে দিয়েছো নাকি? আল্লাহ ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, আল্লাহর নবী, আপনার সিনার উপরে আমি গোটা আসমানটা রেখে দেই নাই, আপনার সিনার উপরে আমার মাত্র হাতটা রাখলাম। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বললেন, আজরাইল, আমার মনে হয় গোটা আসমানটা তুমি আমার সিনার উপরে দিয়ে রেখেছো। হযরত আজরাইল তিনি হাতটা সরিয়ে ফেললেন, আবার তিনি পুনরায় হাত দিলেন। হাত দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, আজরাইল, এবার কি উহুদ পাহাড়টাকে আমার সিনার উপরে দিয়ে রেখেছো নাকি? হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সিনার উপরে পুনরায় আমি হাত রাখলাম। আল্লাহর নবী বলেন, আজরাইল, যদি মৃত্যুর যন্ত্রণা এমন হয়ে থাকে, জানি না আমার গুনাহগার উম্মতের মৃত্যুটা না কেমন কষ্ট হয়। আমার ভাইয়ারা, এত কষ্ট সহ্য করেছেন আল্লাহর নবী। মৃত্যু পর্যন্ত যদি নবীজির এমন কষ্ট হয়ে থাকে, আপনার আমার মৃত্যুটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, বেনামাজির সামনে আজরাইল যখন আসবে, তার পা গুলা থাকবে জমিনের মধ্যে, তার মাথা থাকবে আসমানের মধ্যে। আল্লাহর নবী বলেন, যখন বেনামাজি আজরাইলকে দেখে পানি 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 বলবে, সন্তানের জন্য বাবা নামাজ পড়েন নাই, সকালবেলা দোকানে গিয়েছেন, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেছেন, আজান হয়ে গিয়েছি, আপনি নামাজ পড়েন নাই, আজান হয়ে গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, আপনি ঘুমিয়েছিলেন, নামাজ পড়েন নাই, এই সন্তানের জন্য আপনি হাহাকার করবেন, হাই রে, 1 ফুট 1 গ্লাস কি পানি কি আমাকে দেওয়া যায় নাকি? আল্লাহর নবী বলেন, যত কান্নাকাটি করো, যত চিৎকার করো, তোমার পাশে তোমার সন্তানরা পানির হাহাকার শুনবে না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হয়ে যাবে বাপ।
আজকে থেকে ওয়াদাবদ্ধ হন, নিয়ত করেন নামাজ ছাড়বো না হুজুর। যদি আপনি নামাজ পড়েন ইয়ারফাউ আনহু বিকাল মাউত, এক নাম্বার আমার আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন, যে পুরস্কার দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়বে তার এক নাম্বার পুরস্কার তার মৃত্যুটাকে, কষ্টটাকে সহজ করে দিবেন। দুই নাম্বার হলো আযাবাল কবর, কবরের আযাবকে তিনি লাঘব করে দিবেন, মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, যেই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে না, আল্লাহর কোনো হুকুম আহকাম করে নাই, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, ডান পাশের মাটি বাম পাশে মাটি এমন ভাবে চাপ মারবে তার ডান পাজরের হাড়গুলা বাম পাজরের মধ্যে ঢুকে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এই কবর আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, কথা বলো ঠিক কিনা? নামাজ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? তিন নাম্বার হলো ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, ভালো করে বুঝেন, যারা নামাজ পড়বে তিন নাম্বার পুরস্কার হলো, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দিবেন। আপনি মনে করছেন হুজুর ডান হাতে আমলনামা দেবে, না হয় বাম হাতে দিবে। আল্লাহ নবী কয় না, তোর বাম হাতটাকে পেটের মধ্যে ঢুকে পিঠ থেকে বের করে তার বাম হাতে দিবে। কি অবস্থা আমাদের হবে দোস্ত? শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ তাআলা সূরাতুল কলামের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে বলে, ও মানুষেরা, ও আদম সন্তানেরা, তোমরা সকলে আমাকে সিজদা দাও। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, আমার আল্লাহ তাআলা যখন মানুষদেরকে বলে, ও মানুষেরা তোমরা আমাকে সিজদা দাও, তখন মানুষেরা, নামাজি ব্যক্তিরা রুকু দিবি, সিজদা করবি। এই পৃথিবীতে যারা নামাজ পড়ে নাই, রুকু করে নাই, আল্লাহকে সিজদা দেয় নাই, তারাও নামাজের সাথে রুকু দিতে চাইবে। আমার আল্লাহ বলেন না না, যে ব্যক্তিরা শীতকালীন রজনীতে ঠান্ডা পানি দ্বারা ওযু করে ফজরের নামাজ পড়েছে, ওই ব্যক্তির আজকের পুরস্কার আর যে নামাজ পড়ে তার পুরস্কার সমান নাকি বলেন? যারা নামাজ পড়েন না, ভরযুগ সহকারে শুনেন, তাদের অবস্থা এমন হয়ে যাবে, নামাজকে রুকু ঠিকই দিয়ে দিবি। যারা বেনামাজি তারা নামাজিদেরকে দেখে তার রুকুর মধ্যে চলে যাবে। আমার আল্লাহ বলেন, ও বেনামাজিরা, তোমরা যত শত চেষ্টা করো, আজকে তোমাদের মাজাটা কখনো রুকুতে যাবে না, গোটা মাজাটাকে আমার আল্লাহ তাআলা শক্ত করে দিবেন। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তখন এই মানুষেরা তারা যখন নামাজ পড়ে নাই, যখন তাদের মাজাটাকে শক্ত হয়ে যাবে, তারা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, সেদিন আমার রবের সামনে লজ্জিত হওয়ার পূর্বে আসুন এখন নামাজ পড়ুন, নামাজ পড়ুন, এখন সময় আছে। এমন একটি সময় আসবে নামাজ পড়তে মন চাইবে, কিন্তু আপনি বৃদ্ধ বয়সে আপনি মসজিদ যেতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, যুবকেরা মনে করে যে হুজুর এই না মাত্র ইয়াং, এই না মাত্র দাঁড়িয়ে উঠতেছে আমার, আমি একটু বৃদ্ধ হব, আমি মসজিদ থেকে নামাজ পড়বো। আমার যুবক ভাই, এই গ্রান্টি তোমাকে কে দিয়েছে? তুমি বৃদ্ধ হবে, লাঠি দিয়ে ঠক ঠক করে মসজিদ থেকে নামাজ পড়বে, এই গ্রান্টি তোমাকে কে দিয়েছে? মৃত্যুর তো কোনো সময় নেই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আজরাইল যখন চলে আসবি, তুমি আজরাইলকে বলে, আজরাইল 10 বছর পর্যন্ত আমার সন্তান হয় নাই, 10 বছর পরে আমার আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দিয়েছে। আজরাইল, আজরাইল, আমার সন্তান রোটা তুই কবজ করিস না, আমার সন্তানকে তুই রেখে যা। শত কথা বলেন, আজরাইলকে শুনবে নাকি বলেন? আপনি যদি বলেন, আজরাইল আমার টাকা পয়সা আমি আলমারিতে রেখে দিয়েছি, আমার বিবি জানে না, আপনি কত কাকুতি মিনতি করলেন, 10 মিনিট পরে আমার রুটাকে কবজ করা যায় নাকি? আজরাইলকে শুনবে নাকি? বাবা জোরে বলেন, শুনবে না, শুনবে না। সেই দিন আসার পূর্বে আজ ওই নামাজের জন্য আসলে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমার মুসলমান ভাইয়েরা, 3 নাম্বার বলেছিলাম ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, 4 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 4 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে
ফুলসিরাতের পুলকে আমার আল্লাহ তাআলা বিসমিল্লাহ আকারে তিনি পার করে দিবেন। 5 নম্বর হলো ওয়ায়ুদখিলুল জান্নাতু বিগাইরি হিসাব, তাকে বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। আর রাস্তায় বলেন সুবহান।